হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল নয়, অলরেডি দুপুর 10টা 11টা বেজে গেছে আর আমরা দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার নিরামিষ, আর আমি তো নিরামিষ খাবো, ওরা তো মাছ খাবে, যেহেতু বাড়িতে এসছে মাছ ছাড়া তো চলবেই না। তো একটাই কথা, আমার শ্বশুরমশাই নদীতে আটল দেয়, মানে সেটা আটল কি সেটা তোমাদেরকে আমি পরে একদিন দেখাবো। তো আপাতত তো এখন আমরা বাড়িতে আছি, যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের দমদমে যাওয়ারও সময় হয়ে গেছে। তো যাই হোক, এখন যে কদিন আছি সেইটুকু তোমাদেরকে দেখাই। তো অলরেডি আমি রান্না তো বসিয়ে দিয়েছি, আর এত গরম ধারণা করার বাইরে। রোদ দেখলে তোমরাই বুঝতে পারবে যে কতটা পরিস্থিতি খারাপ। আর তাইতে শাড়ি পরে প্রচুর কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। আর আমার মেয়ের সঙ্গে বকর বকর করছিলাম যে তুই চান করতে যাবি কখন, চান করতে যাবি কখন, এত গরম এত গরম। তো এই নিয়ে তর্ক করছিলাম। আমার মেয়েটাই আমার ভিডিও করে দেয়, যখন না পারি তখন আমি একাই করি। আর তোমাদের দাদা, তিনি তো আর একজন, উনি সবাই এক জায়গায় যেখানে গল্প করে, আমরা বলি মাচান, মানে বেঞ্চ টাইপের করা, সেখানে যেয়ে গল্প করবে না আমার ভিডিও করে দেবে। তো যাই হোক, বাড়ি আসলে সবাই খুব মজা দেখে, খুব আনন্দে থাকে। আর এই মাছগুলো তোমাদের দাদা কিনে এনেছিল, আর কিছুটা নদী থেকে পড়েছিল। তো সেইগুলোই আপাতত রান্না হচ্ছে, ওরা খাবে, আমি খাবো না। আমার জন্য আলু ভাজা করব, আর কিছু করব না। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার সবথেকে ভালো লাগে গ্রামের ভিডিওগুলো, কারণ গ্রামের ভিডিওগুলো এত পরিষ্কার হয় আর এত ক্লিয়ার দেখা যায়, মানে সে কি বলবো। আর কলকাতায় গেলে কি, আমার শুধু ঘরের ভিতরেই কি করছি না করছি সেটাই ভিডিও আর কি। আর সুন্দরবনে গেলে আমার তো ভীষণ ভালো লাগে, আর ওখানকার ভিডিওগুলো আমার খুব ভালো হয়। আর তোমরা যে সুন্দরবনে আসো এত টাকা খরচ করে, মানে কত টাকা খরচ করে আসো, আমাদের কোনো টাকা খরচ করতে হয় না। যেহেতু আমি একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমাদের নদী থেকে আমাদের বাড়ি কতটা ডিস্টেন্স সেটা দেখলে বুঝতে পারবে। আর নদী রাস্তায় উঠলেই তো মানে কি বলবো, একদম সুন্দরবন ট্যুর হয়ে যায়। তো আমার ভিডিও অনেক সময় শ্যুট করা থাকে যে নদীটা কত বড় কি বৃত্তান্ত তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না। তো দেখি, যদি ভিডিওটা শ্যুট করা থাকে তাহলে তোমাদেরকে আমি দেখাবো। আর এদিকে দেখো, এক হাতে রান্না করছি, এক হাতে কাটছি। মা কেটে দিয়ে চান করতে গেছে, আমি বললাম পুজোটা দিয়ে নাও, আমি তো চান করে রান্না বসিয়ে দিয়েছি। ওই জন্য মাছ টাছগুলো মা কেটে দিয়ে চলে গেছে। তো চলো আমি রান্নাটা করি, রান্নাটা করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এত গরম, আর আমার শ্বশুরমশাই ওপরে এখনও খড়ের ছাউনি করেনি, আপাতত একটা পেপার দেওয়া আছে, ওই জন্য বেশি গরম লাগছে। মানে এত পরিমাণ গরম, চান করেও কোনো লাভ হলো না। তো কি করব, আমি পরে আবার সন্ধ্যের দিকে এক টাইম চান করি করি না এরকম আর কি। আবার ঠান্ডা যদি লেগে যায় হঠাৎ, ওই জন্য আর মানে দুই তনমনায় পড়ে যায়। তো এদিকে রান্না আমার প্রায় হয়েই এসছে, আর সবাই চান করতে গেছে। তো চলো এখন আমি রাখছি, আমি রান্নাটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? অলরেডি আমার ভিডিও দিতে দিতে অনেকটাই লং হয়ে যায়, কিন্তু কি করব, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? চলো। কি গরম বন্ধুরা, কি গরম, বাপরে বাপ, রান্না করতে গিয়ে দম বেরিয়ে গেল। তা আপাতত শাক ভাজা হয়েছে, তারপরে বিট আলু ভাজা হয়েছে, তারপরে সজনে ডাঁটা আলু পেঁপে দিয়ে তরকারি হয়েছে মাছ দিয়ে। আর আমার তো আজকে নিরামিষ, আমি আজকে নিরামিষ খাবো, ওই জন্য আমার সজনে ডাঁটা আলু ভাজা হচ্ছে, সেটা বসিয়ে দিয়ে চলে আসলাম। আর পাচ্ছি না, মাগো কি গরম কি গরম কি গরম, সহ্য করার বাইরে, সহ্য করার বাইরে। ওরে বাবারে, সে বলে না, ঘরে ঘরে থেকে থেকে অভ্যেস খারাপ হয়ে গেছে, ঘরে ঘরে থেকে থেকে অভ্যেস খারাপ হয়ে গেছে, গিয়ে এই পরিস্থিতি। তো কি রোদ, আমাদের নদী রাস্তায় দেখো, বাবারে কেউ দাঁড়াতে পারবে না ওখানে, যা পরিস্থিতি। একটু হাওয়া নেই, বাপরে বাপ, রোদে ঝলমল ঝলমল করছে, ঝলমল ঝলমল করছে সব। উফ,
গো, বাপরে, রে বাবা রে, তাই আবার শাড়ি ভরে, কি কষ্ট কি কষ্ট। বাবারে বাবা, এই শুনতে পাচ্ছি, তুই কি খাবি, তুই কি খাবি, টুকুটুকু। ওদিকে এখনো ধোঁয়া উঠছে। চলো এখন রাখছি, বিকালে আবার দেখা হবে। তারপরে বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিকালের টাইমে একটু আসলাম নদীর ঘাটে। আর এই জেটি ঘাটটা ছিল না, করেছে, মানে ছিল না বলতে ছিল, আমার বিয়ের পরে মানে বছর পরে ভেঙে গেছিলো, তারপরে আর বানানো হয়নি। এখন এটা নতুন করেছে, জাস্ট 1 মাস হয়েছে, 1 মাস কি 1.5 মাস হয়েছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমরা ওই আসার প্রথমেই দেখতে পেলে মাটি ছিল, তো ওই জন্য ওখানেও এখনও ঢালাই হবে, ঢালাই হয়ে রাস্তার সঙ্গে একদম জয়েন্ট করে দেবে। আর আমাদের বড় মানু আর আমি এসছি। তো এই যে দেখো সুন্দরবন, এগুলো ভ্যাসাল যাচ্ছে আর ওইগুলো হচ্ছে ট্যুর বোট যাচ্ছে। তো ট্যুর বোটে তোমরা যে সজনেখালি অফিস, তারপরে আরও কত কত জায়গায় তোমাদের নিয়ে যাওয়া হয়, তারপরে গোসবার ওই লাইনে তোমাদের যেখানে যেখানে নিয়ে যায়, সব আমাদের কাছেই। এখন সামনে দেখতে পাচ্ছ কত বড় নদী, এই নদী দিয়েই তোমরা সবাই ট্যুর করতে যাও। আর সজনেখালি অফিস ওই যে সামনে একটা কোণ দেখা যাচ্ছে, কোণটা ঘুরলেই সজনেখালি অফিস। তো বলো, আমাদের অত টাকা খরচ করে সুন্দরবন ট্যুর করতে যাওয়া লাগে? কোনো মতেই যাওয়া লাগে না। আর ওই যে একটা আসছে ট্যুরের বোর্ড, আর এগুলো হচ্ছে ভ্যাসাল। এখন যেহেতু ভাটা পড়ে যাচ্ছে, ভ্যাসাল এখন যাবে না। এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে যে মালপত্র আসে সেই ভ্যাসাল, সব জায়গা থেকেই আসে, শুধু বাংলাদেশ থেকে নয়। তো এখন এই চর পড়ে গেছে বলে এখন ভ্যাসাল যাবে না, ট্যুর বোর্ডগুলো যে যার জায়গায় চলে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে বন্ধুরা দেখো, নদীর ঘাটে এত রোদ লাগছে, কিন্তু রোদটা কিন্তু গায়ে লাগছে না, এত হাওয়া বইছে, সেই হাওয়ার কারণে রোদ আর গায়ে লাগছে না। প্রচুর হাওয়া হয়, প্রচুর হাওয়া হয়। আর আমি যখনই ভিডিও এডিটিং করি তখনই প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ। কি করব, একদিকে ট্রেনের আওয়াজ, একদিকে প্লেনের আওয়াজ, একদিকে বিল্ডিং তৈরি হচ্ছে তার আওয়াজ, কোন দিকে যাব আমি? তো রাত 11টা পর্যন্ত লোক থাকে এই ঘাটে। তারপরে দেখো, মানে কি আর বলবো, নদীর ঘাটে এসে কাঠ পেয়েছি তো কাঠ কুড়াচ্ছি। মানে আমাদের মতো বউদের কি বলবে, মানে যেটা দেখেছি নদীর ঘাটে, আর আমিও তো এটা ছাড়বো না, এটা তো আমি ঘরেই নিয়েই যাব, কারণ এটা রান্নার কাজে লাগবে। তো জাস্ট মজা করেই বললাম। আর সবথেকে বড় কথা, আমাদের নদীতে যে ফল পাতাগুলো আসে সেইগুলোই তুলে নিলে আমাদের সারা বছরের জ্বালানি হয়ে যায়। কিন্তু আমার শাশুড়ি মা এখন তুলতে পারে না, ওনার হাঁটুতে সমস্যা বলে তুলতে পারে না। তো এই ডালটা এখানে আটকে গেছিলো, ওই জন্য আমি এই পায়ের আঙুল দিয়ে বাদিয়ে এখানে তুলে এনেছি। এবার আমরা বাড়ি যাব। তো আমি বলছি যে একদিনের রান্নার জ্বালানি পেয়ে গেছি, এইভাবে আমরা হাসি আনন্দ করছিলাম। তো ডালটা বাড়িই নিয়ে যাব, এটা হচ্ছে বাগানে দেওয়া যাবে, যেহেতু অনেকগুলো দেখো একটু ঝাড়া টাইপের আছে, সিম গাছ টাছ উঠতে সুবিধা হয়। তো গ্রামের বউ তো ওই জন্য সব দিকে নজর রাখতে হয়। তো যাই হোক, জাস্ট মজা করলাম। আর আমাদের বড় মানুষ হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যে কাকি তুমি কি করছো? আমি বলছি কেন, এটা ছাড়বো কেন? যাই হোক, এসে আটকে গেছে, আর একটা বড় ডাল পাশ দিয়ে ভেসে চলে গেছে, কিন্তু ওটা একটু দূরে ছিল, ধরা যায়নি। তো আমি বললাম দেখ কত জ্বালানি কুড়িয়েছি বল, তো চল এবার বাড়ি চল। তো বলছে চলো এবার বাড়ি চলো। তো এই যে দেখো, আমি এবার ঘাড়ে মাথায় করে নিয়ে যাচ্ছি, আর কাঁচা ডাল তো প্রচুর ভার আছে। তো যাই হোক, এবার ঘরের দিকে যাব, কারণ অলরেডি সন্ধে পড়ে যাচ্ছে, কলে যেতে হবে আবার জল আনতে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই রাখছি, আবার সন্ধেবেলা দেখা হবে। সন্ধেবেলা দেখা হয় কি আর একটু বাদেই দেখা হয় বলতে পারছি না। তো আপাতত এটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। তো হাসিও পাচ্ছে, আর আমাদের বড় মানুষ হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে, বলছে আর একটু বাদে যাব, তুমি ডালটা ওখানে রাখো। আমি বললাম ঠিক আছে।
তারপরে বন্ধুরা আমরা বাড়িই যাচ্ছিলাম, তারপরে দেখি এই দাদারা মাছের চারা বানাচ্ছে, ওনারা মাছ ধরতে যাবে। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছ ধরার চারা বানাতে হয়। তো এইগুলো দিয়েই বানানো হয়, এগুলো শামুক এক ধরনের। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুন্দরবনের ভিডিও তো অলরেডি সুন্দর হয়। তো এইগুলো হচ্ছে এক ধরনের শামুক, ঠিক আছে। এই দিয়ে মাছে বড়শি বাঁধাবে, বড়শিতে বাঁধিয়ে তারপরে মাছ ধরতে যাবে নৌকো করে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার মেয়েও চলে আসলো, আর আস্তে আস্তে জোয়ারও হচ্ছে। আর আমরা এবার যাব ঘরে, ওনারা এবার বড়শিতে ওইগুলো বাঁধিয়ে নৌকোয় সাজিয়ে মাছ ধরতে যাবে। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।